নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। এবারের মন কি বাতে জনগণের প্রদেয় চিঠি এবং সাজেশনগুলি পড়লেন প্রধানমন্ত্রী, বললেন সাংসদ প্রতিমা ভৌমিক। ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠার 5 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। টাই ইন হারনেসে চাকুরির দাবি জানালো জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সংগঠনের গণ অবস্থানের 21তম দিনে। খোয়াই থানাধীন লালছড়া এলাকায় নিরঞ্জন দেব নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বন্য দাতাল হাতির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসীরা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া গ্রামে। এখন সংবাদ বিস্তারিত। মোদি 1 ও 2 সরকারের আমলে একাধিক মন কি বাত করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু রবিবার ছিল 2020 সালের শেষ মন কি বাত। প্রতিটি মন কি বাতে প্রধানমন্ত্রী অনেক দিক নির্দেশ করেন। এইবারের মন কি বাতে জনগণের প্রদেয় চিঠি এবং সাজেশনগুলি করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে তাদের আরো বেশি উৎসাহিত করেন যাতে আগামী দিনে আরো বেশি করে সরকারের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করা হয় এবং একই সঙ্গে সাজেশন দিয়ে যাতে সরকারকে সহায়তা করেন। এদিন বছরের শেষ মন কি বাত শোনার পর একথা জানান সাংসদ প্রতিমা ভৌমিক। दूसरों को बधाई देते हैं, शुभकामनाएं देते हैं, तो इस बार हम एक नया काम करें। क्यों ना हम अपने देश को बधाई दें। আজকের মন কি বাত 2020-এর শেষ মন কি বাত। সব মন কি বাতের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক কিছু দিশা নির্দেশ, দিক নির্দেশ উনি করেন। এবার মন কি বাত বিভিন্ন মানুষের জনসাধারণের চিঠি, উনার সঙ্গে মাই গভর্নমেন্টের মধ্যে উনার যে সাজেশন সেগুলিও তিনি করে এবং মানুষকে উৎসাহিত করেন আরও বেশি সরকারকে যাতে সহযোগিতা করে, আরও বেশি যাতে সাজেশন উনাকে পাঠান এবং ওটার উপরে উনি কথা বলেন এবং সমসাময়িক যে ঘটনাগুলি ঘটছে, যেমন এই বছরের বিদায়ে এই বছরের বিভিন্ন ধরনের ঘটনা এবং আগামী বছর আমাদের কিভাবে হওয়া উচিত সেই বিষয়ে উনি আমাদেরকে দিশা নির্দেশ করছেন। আমরা সবাইকে এই মন কি বাত শোনার জন্য আমি অনুরোধ করব এবং এটা থেকে আমরা আগামী মাস, এই যে জানুয়ারি মাসে আমরা কি করব, কিভাবে কথা বলবো, আমাদের সরকার কি করছে এবং আমাদের চিন্তাধারাকে তার একটা প্রতিফলন আমাদের সামনে এসে যায়। ঝড় আসবে, প্রতিকূলতা আসবে, রাস্তা সোজা হয়, আঁকাবাঁকা হয়। এর জন্য বিচলিত না হওয়া। যারা আক্রমণ সংগঠিত করেছে তারা ভীতির শিকার, এটা তাদের দুর্বলতা। তারা জন্মসূত্র থেকে দুষ্কৃতী নয়, তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। তাদের মুখোশ একদিন সামনে উঠে আসবে, কিন্তু সঠিক বলার সাহস রাখতে হবে। রাজ্যে আজকে যা হচ্ছে সেটা চিরস্থায়ী হবে, এমন চিন্তা করাটা ভুল। অতীতেও হয়েছে, তাদের মানুষ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর এখন যারা সন্ত্রাস করছে তাদের বিচ্ছিন্ন করে দেবে দেশ থেকে। রবিবার ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠার 5 দশক পূর্তি উপলক্ষে ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে রক্তদান শিবিরে বক্তব্য রেখে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার।
শিবির ইতিমধ্যে শুরু হয়েছে। এই আলোচনা গৃহে প্রবেশের আগে যারা রক্ত দিচ্ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার কথাবার্তা বলার সুযোগ হয়েছে। যারাই রক্ত দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছেন এবং আসতে থাকবেন আরো, ইতিমধ্যে যারা দিয়েছেন তাদেরকে অভিনন্দিত করছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। রক্ত দেওয়ার সময় কারোর সাথে কথা বলতে গিয়ে আমি বলবার চেষ্টা করেছি, জানবার চেষ্টা করেছি কতবার রক্ত দিয়েছেন। এর মধ্যে আজকে প্রথম রক্ত দিচ্ছেন এরকম যেমন দাতা আছেন, 25 বারের উপর রক্ত দিয়েছেন এরকম দাতা আছেন। দারুণ ঘটনা। তো যাই হোক, নতুন যারা তাদেরকে অনুরোধ করেছি, আহ্বান করেছি, পরামর্শ দিয়েছি বছরে অন্তত 3 থেকে 4 বার রক্ত দেওয়া যেতেই পারে, কিন্তু কম করে হল অন্তত 2 বার রক্ত দেওয়ার জন্য কিন্তু এগিয়ে আসতে। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সংগঠনের গণ অবস্থানের 21তম দিন এ নয়া কর্মসূচির মাধ্যমে ডাইন হার্নেসে চাকুরির দাবি জানায়। 77 জন চাকুরিচ্যুত শিক্ষকদের পরিবারের অভিভাবক এবং শিশুগণ অবস্থান স্থলে যোগ দেয়। দাবি তোলে তাদের পরিবারের একজনকে চাকরি প্রদান করার, নয়তো তাদের পরিবার পরিচালনা করা অসাধ্যকর হয়ে পড়েছে। পাশাপাশি এদিন জেএমসি চাকুরিচ্যুত সংগঠন প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত চাকুরিচ্যুত শিক্ষকদের পরিবারের একজনকে চাকুরির দাবি জানিয়েছেন। এদিন প্রয়াত শিক্ষকদের 32 পরিবারের অভিভাবক এবং শিশুরা গণ অবস্থান স্থলে যোগদান করেন। আজকে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর 21তম দিন, গণ অবস্থানের 21তম দিন। আজকে 21তম দিনে আমরা আমাদের 10,323 শিক্ষক পরিবারের যে 77 জন প্রয়াত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা আমাদের মধ্যে উপস্থিত হয়ে যে একটা ইমোশনাল পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা সহ্য করতে পারছি না। সরকারের কাছে আবেদন করব, আমাদের পাশাপাশি 10,323 এই যে 77 জন মারা গেছে তাদের পরিবারেরও যেন ব্যবস্থা হয়, অতি সত্বর ব্যবস্থা হয়। এক একজনের কান্নার রোল আমরা আর সহ্য করতে পারছি না। আমরা নিজেদের কথা ভাবতে পারছি না ওদের জন্য। ওরা বলছে যে মানে এই অভিজিৎ স্যার আছেন, ওনার মা কান্নায় ভেঙে মানে পাগলের মতো করছেন, আর ধরে রাখা যাচ্ছে না। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোন দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনে
আইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাতের আঁধারে চোরের থাবা বসালো রাম ঠাকুর সেবা মন্দিরে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এক্সচেঞ্জ চৌমুহনী এলাকায়। শনিবার গভীর রাতে চোরের দল রাম ঠাকুর সেবা মন্দিরে হানাদারি চালায়। মন্দিরের আলমারি ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণ রূপা অলংকার নিয়ে যায় চোরেরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছেন। রাতের অন্ধকারে চোরের দল থাবা বসালো রাম ঠাকুর সেবা মন্দিরে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এক্সচেঞ্জ চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় চোরের দল তেলিয়ামুড়া এক্সচেঞ্জ চৌমুহনী স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে হানাদারি চালায়। সেবা মন্দিরের একটি ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে চোরের দল। আলমিরার লক ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে যায়। সংবাদে জানা গেছে, নগদ অর্থ এবং স্বর্ণ ও রূপার অলংকার ভক্তদের দেওয়া প্রণামী হিসেবে ছিল, যা নরপিশাচ চোরের দল রাম ঠাকুর সেবা মন্দিরে হানাদারি চালিয়ে নিয়ে যায়। তবে সেবা মন্দিরের কমিটির পক্ষ থেকে জানায়, রবিবার সকালে আশ্রমে এসে তারা বিষয়টি প্রত্যক্ষ করতে পারে। পরে তারা বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানালে পুলিশ এসে ঘটনার তদন্ত করে যায়। অবস্থা মনে হয় চুরিছে, একবারে গুলিয়া ঠিরিয়া গুইয়া যায় যে ওই একটা পর্দা দিয়া দেখা রাখছে, পিছে দিয়ে টিন কেটটা ভিতরে ঢুকছে। ঢুকা যে কোনো তারা যন্ত্রপাতি নিশ্চয়ই আনছে, আইনে আলমারি টালমারি কেজা দিয়া মানে ভাঙছে। ভাঙিয়ে আমরা ওই কিছু ক্যাশ টাকা ছিল 5-6 হাজারের মতো, স্বর্ণের জিনিসও কিছু আছিল, তুলসী টুলসি দেয় যে ইয়ারা ভক্তরা, ওগুলিও নিচ্ছে। এরকম আনুমানিক 10-12 হাজার টাকার জিনিস নিচ্ছে। আচ্ছা, তো এই বিষয়টা কি আপনারা পুলিশকে জানিয়েছেন? বিষয়টা হ্যাঁ, পুলিশকে জানিয়েছেন বিষয়টা? এই তো পুলিশে জানাচ্ছিলাম, পুলিশ আইছে, তারা
দেখে টেকে গেছে, আমরা কইছি একটা প্রেয়ার করে দিতাম। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য ফুটপাতে রুটি সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকার 10,323-এর এক শিক্ষক। মার্চ মাস পর্যন্ত করবক স্কুলের 10,323-এর শিক্ষক অমিত দেববর্মা মার্চ মাসে চাকুরি চলে গেছেন। চাকরি চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল রাজ্য সরকার কিছু একটা করবে। শেষ পর্যন্ত সংসার আর চলছে না। শেষমেশ ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নিয়ে ফেলেন রুটি সবজির ব্যবসা করবেন, কারণ সংসার পরিবারকে বাঁচাতে হবে। আমি 10,330-এর একজন শিক্ষক। আমার সর্বশেষ পোস্টিং আছিল গাইপাকা এসবি স্কুল করবকে। বর্তমানে আমার অবস্থা খুবই শোচনীয় অবস্থার মধ্যে আমরা দিন যাপন করতেছি। যেমন আমি এখন ফুটপাতের মধ্যে এই রুটি সবজি সব কিছু কিছু বিক্রি করে সংসার চালাতে খুবই কষ্ট হইতেছে এখনের মধ্যে। তাই বর্তমান সরকারের কাছে আমার এটা একদম করুণার্থী যে যাতে সরকার আমাদের কোনো একটা বিকল্প ব্যবস্থা করে দেয়, যাতে আমি আমার বৃদ্ধ মা এবং আমার ছোট্ট একটা বাচ্চা 3.5-4 বছরের তাহলে যাতে তার ভবিষ্যতের জন্য যাতে আমি কিছু একটা করতে পারি। সরকার যাতে আমার এই দিশা একটা নতুন একটা রাস্তা দেখায়, সরকারের কাছে এটাই আবেদন আমার। আপনার বাড়ি? আমার বাড়ি মধুপুর, স্কুল টিলা। নাম অমিত দেববর্মা। সংসার চালাতে কেমন কষ্ট হচ্ছে আপনার? সংসার চালাতে কষ্ট কি এখন কোনো মতে যাতে দিন যাপন, রাত্রে কোন সময় আমরা চিন্তায় থাকি যাতে রাত্রে শেষ হয়। পুলিশের নেশা বিরোধী অভিযান যেমন অব্যাহত তেমনি সফলতাও অর্জন করতে পারছে রাজ্য আরক্ষা দপ্তরের পুলিশ কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকড়াছড়া এডিসি ভিলেজ এলাকায় তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে 1,500 গাঁজা গাছ ধ্বংস করল, যার বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। নাম্বার নেডি হ্যাঁ গোপন খবরের ভিত্তিতে জানতে পারলাম যে এই মুঙ্গিয়া পিএসের আন্ডারে এই কাকড়াছড়া এরিয়াতে প্রায় অবৈধভাবে প্রচুর গাঁজা গাছ চাষ হচ্ছে। আমরা ভেরিফাই করে দেখতে পেলাম যে আসলে আছে, প্রচুর আছে। আমরা এসে টোটাল প্রায় 4টা প্লটে প্রায় 1,500-এর মতো গাছ কেটে ফেলেছি, যার বাজার মূল্য হবে প্রায় 40 লাখের মতো বাজার মূল্য হবে। খোয়াই থানাধীন লালছড়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম নিরঞ্জন দেব। রবিবার পথচারীরা লালছড়া খোয়াই কলেজ সংলগ্ন রাস্তার পাশে পাকা ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখতে পায় মৃতদেহটি। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ড্রেন থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খোয়াই শহরে। ঘটনা আজ সকালে। মৃত যুবকের নাম নিরঞ্জন দেব, বয়স আনুমানিক 32। আজ সকালে প্রাতঃভ্রমণকারীরা লালছড়া খোয়াই কলেজ সংলগ্ন রাস্তার পাশে পাকা ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখতে পায় এই মৃতদেহটি। প্রাতঃভ্রমণকারীরা মৃতদেহের পাশে এসে দেখতে পায় লালছড়া এলাকার এই যুবক নিরঞ্জন দেব। সাথে সাথেই পরিবারের লোকজনদের খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় থানার পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ পাকা ড্রেন থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায়, নিরঞ্জন ও তার মা লালছড়া এলাকায় দীনেশ রায়ের বাড়িতে ভাড়া থাকেন। নিরঞ্জন খোয়াই শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ কাপড়ের দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নিরঞ্জন। গতকাল রাত আর বাড়ি ফেরেনি সে। তার মা ও তার বড় ভাই রাত 12টা নাগাদ অনেক খোঁজাখুঁজি করার পর তাকে আর পায়নি। আজ সকালে প্রাতঃভ্রমণকারীরা দেখতে পায় তার মৃতদেহ লালছড়া রাস্তার পাশে পাকা ড্রেনে পড়ে রয়েছে।
পুলিশ জানায় প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে কোনো ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়। এই ঘটনাকে ঘিরে খোয়াই লালছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালকা তো উষাকামেন্তে দোকানে থাকে, প্রতিদিনই তো দোকান থেকে শেষ হয়ে বাড়িতে আসে, কিন্তু কালকা বাড়িতে আসে না। পরের দিন সকালবেলা একজন পথচারী আত্মাতে মণিকুমারকের সঙ্গে তখন দেখতে একজন পড়ে রয়েছে, তখন খোঁজ খবর রয়েছে। আপনার ভাইয়ের নাম কিটা? নিরঞ্জন দে। বাড়ি লালচড়া। সে কি উষা গার্মেন্ট কাপড়ের দোকানে কর্মচারী? তো রাত্রে আপনারা খোঁজ খবর নিছেন না? সে আইসে না কেন? এত মানে আমাদের সঙ্গে থাকে না, আলাদা থাকে, ভাড়া বাড়িতে থাকে। অন্যরা খোঁজ খবর নিছে, অন্যরা লগে যোগাযোগ করে। কালকে রাতে খোঁজাখুঁজি পরে পাইছেন না? না, আমরা খোঁজাখুঁজি করছি না, অন্যরা খোঁজাখুঁজি করছে, পাওয়া গেছে না। বিয়ে করছে না? বিয়ে করছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা দূরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए
ফিরে এলাম বিরতির পর। রাতের অন্ধকারে সুরাপিপাসুদের দখলে চলে যায় তেলিয়ামুড়ার একমাত্র ক্রিকেট খেলার স্টেডিয়ামটি। অথচ স্টেডিয়ামটির পাশেই রয়েছে তেলিয়ামুড়া থানা। তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামটি নেশাখোরদের স্থানে করা হয়েছে। রাতের আধারে মাঠের চারদিকে নেশাখোরদের তাণ্ডব শুরু হয়, যার ফলে অতিষ্ঠ হয়ে রয়েছে এলাকাবাসীরা। এ নিয়ে পুলিশের ভূমিকায় অনেকটাই ক্ষোভ বেড়েছে এলাকাবাসীদের। তো রাত্রেবেলা বারের পোলা মানে সেটা নেশা টেশা কিছু খাওয়া টাওয়া করে, মদের বোতল টদের বোতল ভাঙে চাঙে মদের বোতল ফালাই টালাই যা মাঠটা নষ্ট করে। এই মাঠটা কার আন্ডারে আছে? মাঠটা তো আছে টিএমসির আন্ডারে। তো তারা এর কোনো ব্যবস্থা নেয় না? তারা ব্যবস্থা করে, পুলিশ আইলো, পুলিশ এক দুদিন আয় আর একদিন আইলে আর আয় না। এমন তোর পুলিশ আয় ঘুরে ঘুরে জায়গা পুলিশ টুলিশ আইলে তো এমন করলো না। এই ডেলি রাত্রি কি এখানে মানে ডেলিও লাইট নেই মাঠে? লাইট আছে, লাইট থাকলো এটি লাইটের মেঝে বনে তারা বহ তোমার এই অন্ধকারের মেঝে বহ বারিন্দার মেঝে বইয়া খাইয়া আইতা ভাঙ্গা চেঙ্গা ফেলাই দেওয়া জায়গা ভাঙ্গা চুঙ্গা থুয়া যায়। সারা রাজ্যের ন্যায় সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ৭৬তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।